বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, শাওন হত্যার বিচার চাই, বিচার 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 চাই, ফাঁসি 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 চাই, শাওন হত্যার ফাঁসি 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 চাই। সমাজ টিভি, সবার কথা সবার কাছে। ওই তারেকা দেখতে যা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তারেকের চামড়া তুলে নিব আমরা, তুলে নেব আমরা, তারেকের চামড়া। ওই খালেদা দেখতে যা। নরসিংদীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। নরসিংদীতে জুলাই মাসের হত্যা মামলার আসামি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হোসেনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার ১৩ এপ্রিল বেলা ১১টায় মাধবদী থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দেন। পরে এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাধবদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নুরালাপুর ইউনিয়নের বাসিন্দা নাসির উদ্দিন ভুইয়া। তিনি অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আরিফ হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার মামা মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিকের আশ্রয় থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। নাসির উদ্দিন ভুইয়ের দাবি, জুলাইয়ের আন্দোলনের সময় আরিফ হোসেন স্বৈর শাসনের পক্ষে অবস্থান নিয়ে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রকাশ্যে গুলি চালান। এতে মাধবদীতে শাওন ও সুমন নামে ২ ছাত্রনেতা নিহত হন। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আসামি থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করা হয়। তিনি আরও বলেন, অভিযুক্ত চেয়ারম্যান স্থানীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এক পর্যায়ে সরকার তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলেও পরবর্তীতে আদালতের নির্দেশে পুনরায় দায়িত্বে ফিরে এসে তিনি আবারও বেপরোয়া হওয়ার চেষ্টা করছেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে এলাকাবাসী আরিফ হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। আমি সাবেক সাধারণ সম্পাদক, মাধবদী মহাবিদ্যালয় ছাত্রদল। আমি এই এলাকার একজন সমাজসেবক। আরিফ চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন। উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমার প্রিয় সহকর্মীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 19 জুলাই 2024 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনন্দী চৌরাস্তার মোড়ে সাবেক মেয়র মোশাররফ হোসেন মানিক ও তার ভাগিনা তাদের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্য দিবালোকে অবৈধ অস্ত্র নিয়ে এলোপাতালি গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদল নেতা শাওন শাহাদাত বরণ করেন। তার প্রেক্ষিতে মাধবদী থানায় শাওন সহ একাধিক হত্যা মামলা আসামি হওয়া সত্ত্বেও সে প্রশাসনের নাগের ডোকায়, আরিফ প্রশাসনের নাগের ডোকায় প্রকাশ্য ঘুরাঘুরি করে তাকে গ্রেফতার করতে ব্যর্থ। আওয়ামী লীগ এর ফ্যাসিস্ট সরকারের আমলে তার মামা মোশাররফ হোসেন মানিকের সাথে মিলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় যে ভাষা ছিল তারেকের চামড়া তুলে নিব আমরা, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশে বেড়াচ্ছে। তারা ছাড়াও সে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সে তার বাহিনী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জুলুম, নির্যাতন চালায়। সে কারণে এক ব্যবসায়িক তাহার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তাহার অসৎ আচরণ ও ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার কারণে তাকে সাসপেন্ড করে। এমত অবস্থায় প্রশাসনের নিকট আমাদের আবেদন, শাওন সহ একাধিক হত্যা মামলার আসামি আরিফ চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার করে শাওন সহ একাধিক হত্যার বিচার ও ইউনিয়নবাসীকে তার অত্যাচারের থেকে মুক্তি দিবেন। নিবেদন এলাকাবাসী ও নুরালাপুর ইউনিয়নবাসী। সবাইকে ধন্যবাদ।